সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই মজাদার সুস্বাদু একটি ডেজার্ট রেসিপি। সেটা হচ্ছে নবাবী সেমাই। এই সেমাইটা খেতে কিন্তু চমৎকার লাগে, খুবই সুস্বাদু এই সেমাইটা। আর যে কোনো অনুষ্ঠান বা ঈদে এই সেমাইটা আপনি তৈরি করলে যে কেউ খেয়ে আপনার প্রশংসা করবে। তাহলে চলুন ঝটপট তৈরি করে নিই। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। প্রথমে আমি কিছুটা বাদাম আর কিছুটা কিশমিশ ভেজে নিব। এই ঘিয়ের ভিতরে আমি এখানে কাজু বাদাম আর কাঠবাদাম নিয়েছি টুকরা করে। এখন একটু অনবরত নেড়ে এটাকে ভেজে নিব লো আঁচে। বেশিক্ষণ ভাজা যাবে না, তাহলে কিন্তু তিতা লাগবে খেতে। ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। একই কড়াইতে আরেক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে এখন এখানে 250 গ্রাম পরিমাণ লাচ্ছা সেমাই আমি দিয়ে দিলাম। আপনারা যে কোনো লাচ্ছা সেমাই নিতে পারেন। এটাকে এখন আবার একটু নেড়েচেড়ে ভেজে নিব। চুলার আঁচটা কিন্তু অবশ্যই লো রাখতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে, খেয়াল রাখতে হবে। ভেজে নিয়েছি, এখানে আমি দিয়ে দিব হাফ কাপের থেকেও একটু কম চিনি। চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। চিনিটা দিয়েও আমি 1 মিনিটের মতো সেমাইটাকে ভেজে নিব। ভেজে নিয়েছি, আমি এখন এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়েও আমি আবার কিছুক্ষণ ভেজে নেব। বেশিক্ষণ ভাজবো না, তাহলে কিন্তু গুঁড়া দুধটা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। ভেজে এটাকে আমি নামিয়ে নিব। আর এখান থেকে সামান্য একটু আমি রেখে দেবো, অল্প কিছুটা। সেটাতে একটু জর্দা রং দিয়ে সামান্য একটু কালার করে নেব। ভাজা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিব। কিছুটা রেখে দিয়েছি কড়াইতে, এটাতে সামান্য একটু জর্দা রং দিয়ে একটু কালার করে নেব। একেবারেই হালকা কালার হয়ে গিয়েছে আমার ভাজা। নামিয়ে নিব। একটা সার্ভিং বোল নিয়ে নিয়েছি। এখন এই বোলের ভিতরে আমি অর্ধেকটা সেমাই বিছিয়ে দিব। অর্ধেকটা সেমাই আমি বোলের ভিতরে বিছিয়ে দিলাম। এখন আমি দুধটা তৈরি করে নেব। এখানে আমি 1 কেজির মতো দুধ নিয়েছি। দুধটা কিন্তু একেবারেই ঘন করে জাল দেওয়া, আর দুধটা কিন্তু এখন পুরোই ঠান্ডা। আমি ঠান্ডা দুধটা নিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ, আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। এখানে আমি আর চিনি দিব না, আপনারা চাইলে চিনি দিতে পারেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী। কনডেন্স মিল্কের জন্য মিষ্টিটা কিন্তু একদম পারফেক্ট হবে। দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। দিয়ে দিব সামান্য একটু লবণ। এখন চুলাটাকে আমি জ্বালিয়ে দিব। দিয়ে একটা হ্যান্ড হুইস্কের মাধ্যমে খুব সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে জাল দিয়ে নিব। অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু নিচে পুড়ে যাবে। দিয়ে দিলাম হালকা করে একটু ভ্যানিলা এসেন্স। অনবরত নাড়তে হবে, না হলে কর্নফ্লাওয়ারটা নিচে লেগে পুড়ে যাবে। দুধটা ঘন হয়ে গেছে, এটাকে একটা মালাই করে নিলাম আমি। এটাই হচ্ছে এই নবাবী সেমাইয়ের আসল টেস্ট। তৈরি হয়ে গিয়েছে। এই গরম অবস্থায় আমি সেমাইয়ের উপরে ঢেলে দিব। অবশ্যই গরম অবস্থায় ঢালতে হবে, না হলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আরও ঘন হয়ে যাবে। তখন ঢাললে আর এটা অতটা সুন্দর হবে না। সবটুকু আমি ঢেলে দিব উপরে। ঢেলে দিয়েছি। উপরটা এখন আমি একটু সমান করে দিব। অর্ধেকটা সময় আমি নিচেই দিয়েছি, আর অর্ধেকটা সময় আমি উপরে দিয়ে দিব। এখন উপরে বাদবাকি সময়টা দিয়ে দিব। খুবই চমৎকার লাগে এই সময়টা খেতে। আপনারাও ট্রাই করবেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখন উপরে ওই যে হালকা কালার করে রেখেছিলাম ওই সময়টাও দিয়ে দিই। সবগুলো সময় আমি উপরে বিছিয়ে দিব। এই সময়টা যত ঠান্ডা হবে খেতে কিন্তু ততটা টেস্ট লাগে, আর ঠান্ডা হলে পুরো সময়টাই সেট হয়ে যাবে সুন্দর। উপরের সময় নিচের সময়গুলো কিন্তু একদম ক্রিস্পি থাকবে খেতে। আমি একটু চেপে চেপে বসিয়ে দিচ্ছি সময়টাকে। এখন আমি উপরে বাদামগুলি দিয়ে দিব। বাদাম কিশমিশটাও কিন্তু খেতে খুব ভালো লাগে এই সেমাইয়ের সাথে। তৈরি হয়ে গেল আমার মজাদার নবাবী সেমাই। কেমন হলো অবশ্যই জানাবেন। দেখেন কতটা সুন্দর হয়েছে। এটাকে আমি এখন ঠান্ডা করে নেব 5 মিনিটের মতো। তারপরে এটাকে ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রেখে দিলে খুবই ভালো লাগে খেতে। আমি গরম অবস্থাতেই আপনাদের একটু কেটে দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, অনেকটা সুন্দর হয়ে গেছে। এটা ঠান্ডা হলে কিন্তু আরও সুন্দর হবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।